জাতীয় স্তরে আবারও ত্রিপুরার নাম উজ্জ্বল করল ধর্মনগরের কৃষ্ণকলি মিউজিক একাডেমির ছাত্র কর্ণ দেবনাথ ও ছাত্রী দেবাদ্রিতা দেবনাথ। 12 ডিসেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক 8টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের নয়াপাড়া রবীন্দ্র সরণি এলাকায় কৃষ্ণকলি মিউজিক একাডেমির প্রেক্ষাগৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জানালেন এ বিষয়ে একাডেমির কর্ণধার দৃপ্তনাথ। রাজ্যের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী তথা ধর্মনগর নিবাসী দৃপ্তনাথকে এবছর কলকাতায় গত 5 ডিসেম্বর ইন্দুমতি সভাগৃহে জন্ম শতবর্ষে কণিকা স্মরণ ও সুন্দরবন ভারতীয় পুরস্কার বিতরণী সভায় রবি সুরনন্দন পুরস্কারে ভূষিত করা হয়। দৃপ্তনাথের একাডেমি কৃষ্ণকলি মিউজিক একাডেমির ছাত্র কর্ণ দেবনাথকে অঙ্কন বিভাগে সর্বভারতীয় স্তরে স্বর্ণপদক এবং বর্ষসেরা ছাত্রের ট্রফি তুলে দেওয়া হয় এবং একাডেমির ছাত্রী দেবাদ্রিতা দেবনাথকে সর্বভারতীয় স্তরে অঙ্কন বিভাগে দ্বিতীয় স্থান দখল করার জন্য রৌপ্যপদক ও শংসাপত্র প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে। এছাড়াও রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞা স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর হাতে কণিকা স্মৃতি পুরস্কার তুলে দেন পণ্ডিত মল্লার ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডনের কবিচিত্র বাউল শিল্পী পাপিয়া ঘোষাল, আসামের তবলাগুরু পণ্ডিত কল্যাণ ডেকা, নৃত্যশিল্পী সমীর গুপ্ত ও সঙ্গীতশিল্পী অমিত দত্ত, কেরালার নৃত্যশিল্পী জয়লক্ষ্মী অরুণ এবং ত্রিপুরার সঙ্গীতশিল্পী সর্বাণী দাস সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে বিভিন্ন ভাষায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন আসাম, ত্রিপুরা, দিল্লি ও কলকাতার শিল্পীরা। বাঘাযতীন যোগপ্রভা ফাউন্ডেশনের সৌজন্যে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। কেরালা, ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মারক দিয়ে সম্মান জানানো হয়। আগরতলার দেবযানী ভট্টাচার্য এবং তেজপুরের রক্তিম গোস্বামী সেরা কেন্দ্রাধ্যক্ষের পুরস্কার পান। সুরনন্দন ভারতীর 31তম সর্বভারতীয় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কেরালার বিশিষ্ট নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার জয়লক্ষ্মী অরুণ। কৃষ্ণকলি মিউজিক একাডেমির ছাত্র কর্ণ দেবনাথ এবং ছাত্রী দেবাদ্রিতা দেবনাথের এই সাফল্যে দৃপ্তনাথ অত্যন্ত আনন্দিত এবং আগামী দিনে তাদের আরও শ্রীবৃদ্ধি কামনা করেন তিনি। সেই সাথে তিনি বলেন, রবি সুরনন্দন সম্মান প্রতিবছর সমগ্র দেশ থেকে 2-3 জনকেই দেওয়া হয়। এবছর ত্রিপুরা রাজ্য থেকে দৃপ্তনাথের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। ওনাদের এই সাফল্যে ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসী অত্যন্ত আনন্দিত। প্রথমেই ধন্যবাদ জানাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের, আমার ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন। আমি দৃপ্তনাথ, কৃষ্ণকলি মিউজিক একাডেমির অধ্যক্ষ, এবং আমার পাশে যে দুজন বসে আছেন আমার খুব প্রিয় ছাত্রছাত্রী কর্ণ দেবনাথ এবং দেবাদ্রিতা দেবনাথ। কৃষ্ণকলি মিউজিক একাডেমি সুরনন্দন ভারতের অনুমোদন পেয়েছে গত 2 বছর আগে। 2023-24 সালের পরীক্ষা বর্ষে আমাদের কর্ণ দেবনাথ সমগ্র ভারতবর্ষের মধ্যে অঙ্কন বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে সুরনন্দন ভারতের পরীক্ষা কেন্দ্র থেকে, এবং আমাদের দেবাদ্রিতা দেবনাথ সমগ্র ভারতবর্ষের মধ্যে অঙ্কন বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে। কর্ণ প্রথম স্থান অধিকার করে বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার এবং গোল্ড মেডেল পেয়েছে। তার সাথে দেবাদ্রিতা সিলভার মেডেল এবং বিভিন্ন সম্মান, বিভিন্ন পুরস্কারে সে ভূষিত হয়েছে। তার সাথে সুরনন্দন ভারতী এই বছরে আমাকে ত্রিপুরার মধ্যে রবি সুরনন্দন পুরস্কার দিয়েছেন। তার জন্য আমি সত্যি খুব আনন্দিত এবং ধন্যবাদ জানাই আমাদের সুরনন্দন ভারতের সর্বভারতীয় সম্পাদক শ্রদ্ধেয় ঋতীশ রঞ্জন চক্রবর্তী মহোদয়কে। তার সাথে ধন্যবাদ জানাই সুরনন্দন ভারতীর সদস্য যারাই আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। সুরনন্দন ভারতী হচ্ছে বর্তমানে ভারতবর্ষের মধ্যে যে সমস্ত সঙ্গীতের স্কুল আছে, আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেকটা সঙ্গীতের স্কুলে প্রতি বছর পরীক্ষার আয়োজন করা হয়। এরকম বিভিন্ন রকম নাম আছে, বঙ্গীয় সঙ্গীত পরিষদ, লখনৌ, এরকম অনেক অসংখ্য ইউনিভার্সিটি আছে। তার মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুরনন্দন ভারতী। আমি গর্ববোধ করি যে সুরনন্দন ভারতীর সাথে আমি যুক্ত হতে পেরেছি। সুরনন্দন ভারতী সবসময়
ছাত্রছাত্রীদেরকে শুধু তারা পরীক্ষার বিষয়টা দেখেন না, ছাত্রছাত্রীদের ট্যালেন্ট দেখে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত তারা নেন প্রতি বছর। সেই জন্য আমার সত্যি খুব ভালো লাগার একটা বিষয় যে আমি সুরনন্দন ভারতীর সাথে যুক্ত হতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে যে ওই কে কি বিষয়ের উপরে পুরস্কার পেল? কর্ণ এবং দেবাদ্রিতা দুজনেই অঙ্কন বিষয়ে সমগ্র ভারতবর্ষের মধ্যে কর্ণ প্রথম স্থান অধিকার করেছে এবং দেবাদ্রিতা দ্বিতীয় স্থান অধিকার করেছে। আপনি যে সম্মানটা পেয়েছেন, এই সম্মানটা গোটা ভারতবর্ষের মধ্যে আর কি কেউ পেয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। খুব সম্ভবত এই অ্যাওয়ার্ডটা প্রতি বছর 2জন অথবা 3জনকে দেন সারা ভারতবর্ষের মধ্যে। তো এই বছরে ত্রিপুরার মধ্যে ওরা আমাকে দিয়েছে। মানে ত্রিপুরার মধ্যে থেকে আপনি আমি একজন। আর অন্যান্য কেউ কি অন্য পুরস্কার পেয়েছে? হ্যাঁ, পুরস্কার পেয়েছেন, অনেক পুরস্কার পেয়েছেন। কাব্যনন্দন অ্যাওয়ার্ড পেয়েছেন, রবিশ্বরনন্দন অ্যাওয়ার্ড পেয়েছেন। অসংখ্য শিল্পীরা উপস্থিত ছিলেন তখন। সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই অনুষ্ঠানে আমাদের ভারতবর্ষে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত উপস্থিত ছিলেন এবং ওনাকে সম্মান প্রদান করা হয়েছে। একই মঞ্চে আমাদেরকেও সম্মানিত করা হয়েছে। তার সাথে উপস্থিত ছিলেন ভারতবর্ষের বিখ্যাত তবলা গুরু পণ্ডিত মল্লার ঘোষ। পণ্ডিত মল্লার ঘোষ আপনারা জানেন, ভারতবর্ষের বিখ্যাত কিংবদন্তি পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের সুযোগ্য পুত্র পণ্ডিত মল্লার ঘোষ উপস্থিত ছিলেন। তার সাথে অসংখ্য পণ্ডিত ব্যক্তিরা এবং অনেক বড় মাপের সঙ্গীত শিল্পীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আপনার নামটা এবং আপনার সংস্থার নামটা? আমার নাম দীপ্তনাথ, আমার সংস্থা কৃষ্ণকলি মিউজিক একাডেমি। আজকে আমরা 3 বছর থেকে ধর্মনগরে পথে চলছি। তোমরা যে এই যে সম্মানটা পেলে এবং বিশেষ করে তুমি বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার এই পুরস্কারটা বা এই সম্মানটা পেয়েছো, তো তোমার অনুভূতিটা একটু জানতে চাইবো। আমার অনুভূতিটা হচ্ছে যে আমার খুব ভালো লাগছে যে অ্যাওয়ার্ডটা পেলাম। এটার যে আমি উদ্দেশ্য হলো আমার স্যারের জন্য এটা পেয়েছি। এই এটা আমার বাবা মা পিসি তাদের জন্য সাহায্যের জন্য এটা পেয়েছি। কর্ণের এই কথাটা কেটে আমি বলছি যে কর্ণ আমার খুব প্রিয় ছাত্র ছিল, এখনো ছাত্র। তারপরেও কৃষ্ণকলি মিউজিক একাডেমিতে বর্তমানে সে অঙ্কন শিক্ষক হিসেবেও নিযুক্ত হয়েছে। অঙ্কন শেখাচ্ছে, পাশাপাশি শিখছে। এটা আমার জন্য অনেক বিরাট পাওনা যে আমার ছাত্র সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, যে বর্তমানে শিক্ষক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমার নাম দেবাদ্রিতা। আপনি যে সম্মানে ভূষিত হয়েছেন, আপনার অনুভূতিটা সেই সাথে একটু জানতে চাই। আমার প্রথমত খুবই ভালো লাগছে। আমার স্যার, যাকে আমি দাদাভাই বলে রাখি, উনি ছোটবেলা থেকেই আমাকে কিছু শিখিয়েছেন, আর্ট শিখিয়েছেন। প্রায় ক্লাস 1 বা 2 থেকে আমি আমার শিখে অনেক বছর হয়ে গেছে। তাছাড়া সবারই অনেক ভালো লাগছে, আমার পরিবারের সবাই দুজন আছেন, সবাই খুব ভালো লাগছে। একদম ছোটবেলা থেকে আমার কাছে আছে। আমার আজকে এদেরকে নিয়ে বসেছি, সেটা সত্যি আমার খুব ভালো লাগার একটা জায়গা তৈরি হয়েছে। কখনো ভাবিনি এরকম এত বড় একটা অ্যাচিভমেন্ট ওদের জীবনে আসবে। তারপর আমি শিক্ষক হিসেবে সত্যি খুব গর্ববোধ করছি এদের এই প্রাপ্তিতে।